আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখছেন গহনা সিরিয়ালের আজকের 257তম এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাই জানকী কাকাবাবুকে জিজ্ঞেস করছে, বলুন এই মেয়েগুলো কে? এই মেয়েগুলো কে তো আমি চিনি না। তখন আয়ুষ্মান বলে, কে আপনিও জানেন না? তাহলে এই মেয়েগুলো কে? আয়ুষ্মানের বাবা বলে, কি? চুপ কেন আপনি? বলুন এই মেয়েগুলোকে, কি সম্পর্ক আপনার সাথে? তখন জানকী বলে, বলুন না আপনি এই মেয়েগুলো কে, আর আপনার সাথে এই ছবিগুলো কেন? তখন আয়ুষ্মানের বাবা বলে, আপনার চুপ থাকা অনেক কিছু বলে দেয়। আপনি কি আগে বিয়ে করেছেন? কাকাবাবুকে ঝাঁকিয়ে প্রশ্ন করে, জবাব দেন, এই মেয়েগুলো আপনি কি আমার দিদিকে ধোঁকা দেওয়ার চেষ্টা করছেন? তখন আয়ুষ্মান কাকাবাবুকে উদ্দেশ্য করে বলে, আমরা যা চিন্তা করছি তাকে সত্যি? তখন গহনা মনে মনে বলে, আমি জানতাম কাকা ভালো মানুষ নন, কিন্তু আজকে ওনার সত্যটা সবার সামনে আসবে। তখনই আয়ুষ্মানের বাবা কাকাবাবুর কলার ধরে ঝাঁকাতে ঝাঁকাতে বলে, উত্তর দিচ্ছেন না কেন? বলুন মেয়েগুলো কে, বলুন। তখন জানকী ধাক্কা দিয়ে আয়ুষ্মানের বাবাকে সরিয়ে দিয়ে বলে, কলার ছাড় ওনাকে তো বলতে দাও। কাকাবাবুকে উদ্দেশ্য করে জানকী বলে, বলুন না মেয়েগুলো কে, বলে দিন না। তখন কাকাবাবু বলে, এই মেয়েগুলো আমার পাতানো মেয়ে। তখন আয়ুষ্মানের মা জিজ্ঞেস করে, মেয়ে? তখন কাকাবাবু বলে, হ্যাঁ মেয়ে। জানকী চলে যাওয়ার পর আমি খুব একা হয়ে গিয়েছিলাম, তাই চিন্তা করলাম একটু সমাজসেবা করা যাক। তখন আমি একটা অনাথ আশ্রমে যেতাম, বাচ্চাদের সাথে থাকতাম। তখন আমার মনে হতো আমি এমন একটা পরিবারের সাথে আছি, আর ওরা যখন বড় হলো ওদের বিয়েতে এই ছবিগুলো তোলা হয়। এই ছবিগুলো তখনকার। আমার মনে হয়নি যে এই ছবিগুলো সবার সামনে আনতে। আমি কি আর জানতাম গহনা এই ছবিগুলো সবার সামনে আনবে আর আমার উপর মিথ্যা দোষারোপ করবে? তখন সবাই কাকাবাবুর থেকে মাপ চায় আর গহনাকে যা নেয় তাই বলতে থাকে। তখন আয়ুষ্মান বলে, আপনারা গহনাকে দোষারোপ করছেন কেন? আমরাও তো প্রথমে এই ছবিগুলো দেখে ভুল বুঝেছিলাম, তেমন গহনা ভুল বুঝেছে। গহনার কোনো ভুল ছিল না, তাই ওকে কেউ কিচ্ছু বললেন না। তখন জানকী গহনাকে অন্যকে উদ্দেশ্য করে বলে, গহনা দেখ, দিয়ে দিয়েছে উনি উত্তর। যখন আমার মনে কোনো সংশয় নেই, বাকি সবাই কেন চিন্তিত? ওনাকে সবাই উত্তেজিত করে রেখেছ। এবার সবাই ওনাকে মাফ করো, যাও এখান থেকে। তখন গহনা মনে মনে বলতে থাকে, যেরকমভাবে উনি চোখে দেখতে পারে না এটা মিথ্যা, তেমন আমার মনে হচ্ছে উনি যে গল্পটা বললেন ওটা মিথ্যা। এর কারণে ওনার উপর আমার কেউ অনেক কড়া নজরের জন্য রাখতে হবে। যে করেই হোক ওনার সত্যিটা সবার সামনে আনতেই হবে। তখন আমরা সিন কাট হয়ে দেখতে পাই আয়ুষ্মানের মা ঘরে সুইসাইড করার চেষ্টা করছে। ঠিক তখন সেখানে গহনা আসে, এসে দরজা ধাক্কাতে থাকে। তখন আয়ুষ্মানের মা ভয় পেয়ে হাতে থাকা চাকুটা লুকিয়ে ফেলে। তখন দরজা খুলে ভেতরে আসে। তখন দেখতে পায় আয়ুষ্মানের মা কান্না করছে। তা দেখে গহনা জিজ্ঞেস করে, মা কি হয়েছে আপনার? তখন আয়ুষ্মানের মা বলে, কিছু হয়নি, এমনি একটু অস্বস্তি লাগছিল তাই। তখন গহনা হাতে থাকা ডায়েরিতে কিছু লিখে আয়ুষ্মানের মার দিকে এগিয়ে দেয়। আর আয়ুষ্মানের মা সেখানে দেখে লেখা আছে, মা আমি অনেক দুর্বল হয়ে গিয়েছি। কাকাবাবুর বিপক্ষে আমার মনে এত প্রশ্ন, কিন্তু কোনোটার উত্তর মেলাতে পারছি না। আমাকে একটু ভরসা দিন, আমি যাতে সব প্রশ্নের উত্তর খুঁজে বার করতে পারি। তখন আয়ুষ্মানের মা বলে, আমরা যখন বিপদে কোনো রাস্তা খুঁজে না পাই তখন আমরা ঈশ্বরের উপর সব ছেড়ে দিতে হয়। তিনি আমাদের রাস্তা দেখিয়ে দেয় যে কোনটা ভালো আর কোনটা খারাপ। সেখান থেকে গহনা চলে যায়। অন্যদিকে আমরা দেখতে পাই আলিয়া চিন্তা করছে গহনাকে কিভাবে আয়ুষ্মানের থেকে দূরে করা যায়। তখন আলিয়া কিছু একটা চিন্তা করে হাসতে থাকে। অন্যদিকে দেখতে পাই গহনা ঘরে বসে সোয়েটার বুনছে। তখন সেখানে আয়ুষ্মান আসে, তা দেখে গহনা সেটা লুকিয়ে ফেলে। এখন আয়ুষ্মান সেটা দেখতে চাইলে গহনা দেখে আয়ুষ্মানের পেছনেও কিছু একটা লুকিয়ে রেখেছে। তখন জোড়াজুড়ি করে দুজন দুজনেরটা দেখতে চায়। তখন দুজনে দুজনেরটার সামনে আনে। দেখতে পায় আয়ুষ্মান এনেছে মেয়ে বাবুদের কাপড়।
আর গহনা বুনছে ছেলেদের সোয়েটার। তা দেখে দুজনেই হেসে দেয়। রাতে দেখতে পাই গহনা যখন ঘুমিয়েছিল তখন আলিয়া এসে গহনার মুখে কিছু একটা স্প্রে করে গহনাকে তুলে নিয়ে যায়। তখন আমরা আগামী পর্ব দেখতে পাই আলিয়া গহনাকে দেয়ালের পেছনে রেখে সামনে নতুন করে দেয়াল করে দিচ্ছে গহনাকে মারার জন্য। এখানেই আজকের পর্ব সমাপ্তি হয়।